বন্ধুরা গুড ইভিনিং। তো এখন হচ্ছে ইভিনিং, আমরা হচ্ছে একটা বান্ধবীর বাড়িতে চলে এসেছি। তো এখানে হচ্ছে ক্রিসমাস ডে, মানে যেহেতু এটা খ্রিস্টান পাড়া, তো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। যাব গির্জা ঘরে, ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকদিন পর জানি ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে ফুচকা আর হচ্ছে ডিম টোস্ট, তো আমরা এটা খাবো। দেখো খাওয়া দাওয়ার পর মানে আরো অনেক কিছু খাবার আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব মজা হতে চলেছে আর কি ভিডিওতে। তারপর চলে আসলো গরম গরম জিলেবি। কি টেস্ট বন্ধুরা, কি বলবো। তো আমি খাচ্ছিলাম, আর যে কি বলছিলাম, খুব চেঁচামেচি হচ্ছিল, সেজন্য এটা মিউট করে দিয়েছি। তো ওইদিকে দেখো ইন্দ্রদিও কিন্তু ব্লগ শুরু করে দিয়েছে। তারপর হচ্ছে মিষ্টি, একদম রসগোল্লা, তো সবাই মিলে খাচ্ছি। তারপর হচ্ছে দই, এত খাবার বন্ধুরা। আরো পরে নিমকি ছিল, আরো অনেক কিছুই ছিল। দেখো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে, আর আমার এখন নাই। এই যে এও তো দুই বেদ যায় নাকি আমার কই এখন আমরা জিলেবি খাচ্ছি ভালো করে। গাইসটা লোভ দিচ্ছে, পড়ে যাচ্ছে। বন্ধুরা কথাটা কিন্তু ইয়ার্কি করে বললাম, কেউ কিছু মনে করো না। তো তারপর দেখো রসগোল্লা খাচ্ছি। তো সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। আসলে আমরা এখানে যতজন আছি সবাই খুব খেতে ভালোবাসি। এক একজনের চেহারা দেখে হয়তো বুঝতেই পারছো। এর মধ্যে শুধু ইন্দ্রাণী দিয়ে একটু মানে চিকন আছে। বন্ধুরা এত পরিমাণে খেয়েছি যে কি বলবো, একদম পেট ফুল হয়ে গেছে। আর এগুলো এখনো খাচ্ছে। তো চলো একটু পরে ফাংশনে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো বন্ধুরা অনেকদিন ধরে আমি ব্লগ দিচ্ছি না সেভাবে, সেহেতু আমার কথাগুলো আটকে আটকে আসছে। মানে অভ্যাসটা আর কি পরিবর্তন হয়ে গেছে, অনেকদিন পর পর ব্লগ আসছে। তো তোমরা যদি বলো আমি কন্টিনিউ ব্লগ অবশ্যই দিব। তোমরা কমেন্ট করে জানিও যে কে কে আমার ব্লগ দেখতে পছন্দ করো বা ব্লগ দিব কিনা। তো এটা হচ্ছে গির্জাঘরের ভিতরে, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে কেকও দিচ্ছিল সবাইকে যারা যারা আসছিল। তো আমরা এখানে এসেছি সেলফি টেলফি উঠাবো, কয়েকটা রিলস করব। তো এখানে আমি এখন বসবো, বসে কয়েকটা সেলফি উঠবো আর কি, ছবি টবি উঠবো। তো সব কি কি ছবি উঠলাম আর কি, সব ছবি আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখো। আর এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, নিচে গিফট রাখা আছে। দেখো সেন্টা ক্লজ এসে গিফট দিয়ে গেছে। আর এখানেও খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে, আর নিচে অনেকগুলো বেলুনস রেখেছে। এই বেলুনসগুলো নিয়েও আমি একটু পিক উঠিয়ে নিয়েছিলাম। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আরেকটা গির্জা, সেটা একটু দূরে। তো হ্যাঁ, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর কি। তো এটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো এই গির্জাটার ভিতরেও তোমাদের আর কি দেখায় যে কেমন করে সাজিয়েছে। তো তোমাদের বাড়ির পাশে কার কার এরকম আছে অবশ্যই জানিও যে ক্রিসমাস ডে উৎসব পালন করা হয়। তো আমার বাড়ির পাশে বললে এটা ভুল হবে, আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে হবে। এটা হচ্ছে ইন্দুদির বাড়ির পাশে, ওরা গারোপাড়াতেই থাকে, নাম হচ্ছে গারোপাড়া। সেখানে খ্রিস্টানরাই বেশি আছে, সেজন্য অনুষ্ঠানও হয় আর কি। তো দেখো এখানেও যীশু খ্রিস্ট আছে, অনেক কিছুই আছে এখানেও, আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আমরা এখন বসে বসে এখানে কয়েকটা পিক আর হচ্ছে রিলস এসব করে তারপর বের হয়ে যাব। তো যারা যারা রিলসগুলো দেখোনি অবশ্যই গিয়ে আমার কি বলবো ফেসবুক আইডিতে গিয়ে দেখে আসো। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে পূজা দে। তো সেখানে আমার পিক দেওয়া আছে, যারা যারা দেখতে চাও আমার পেজটাকে ফলো করে গিয়ে দেখে আসো। তো এখানে দেখো খ্রিস্টানদের নাচ হচ্ছিল। তো এরা এই দিনটা খুব মানে এই উৎসবটা খুব উপভোগ করে আর কি, খুব ভালো লাগছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম এদের নাচগুলো, তো বেশ মজাই লাগছিল। তো চলো বন্ধুরা কয়েকটা ছবি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো কয়েকটা ছবি উঠেছি, জানি না কেমন হয়েছে, তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো সেটাও জানি না। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো ভিডিওটিকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা লাভ ইউ, বাই বাই।